ধন্যবাদ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাব্বির আহমেদ, ইন্ডিয়াসকে নিউজ 24। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া সদর হরিনারায়ণপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের 1 নম্বর যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে অবস্থান করতেছি। আমি গভীর রাত্রে অনেক মানুষের সমাগম দেখছি। সেই প্রেক্ষাপটে তারা এখানে কেন দাঁড়িয়েছে সেইটাই বিস্তারিত তাদের কাছে শোনার চেষ্টা করছি। আচ্ছা ভাই, আপনাদের এখানে যে অনেক লোকের সমাগম, আসলে বিষয়টা কি? আপনারা লাঠি সোঁটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছেন, একটু বলবেন? হ্যাঁ, বলবো হচ্ছে যে আমাদের এখানে মাদকের উপদ্রব খুব বেড়ে গেছে। এই জন্য আমরা নিজ উদ্যোগে গ্রামবাসী গ্রাম পাহারাদার ব্যবস্থা করেছি। আচ্ছা, এটা যাদের পদ্মনগরের কোন পাড়া? এটা মন্ডল পাড়া, মণ্ডলপাড়া। এটা কালী নদীর কোল ঘেঁষে না কেনালের কোন ঘেঁষে? কালী নদীর কোল ঘেঁষে। তো আপনারা এইভাবে রাত কয়টা পর্যন্ত থাকবেন? আমরা এখানে রাত মানে নিয়ত আমরা প্রতিদিনই 2টা থেকে 2:30 কিংবা কোনোদিন 3টাও বাজছে আমাদের এই চলমান, মানে আমরা সবাই এটা এরকম পাহাড় আপনারা কতদিন ধরে দিচ্ছেন? আমরা এটা শুরু করেছি হচ্ছে 30 তারিখ বিকেল থেকে। আচ্ছা, বহিরাগত কোনো লোকের কোনো সমাগম আপনার এলাকায় ঘটে কিনা? হ্যাঁ, বহিরাগত লোকের সমাগম ঘটে। এই কারণেই তো আমরা এগুলোর উদ্যোগটা নিছি। ও একজনের কথা ওইটাই কাজ হয়ে গেছে, আর বেশি কল লাগে না। তো এই উদ্যোগটা যে আপনারা নিছেন, এটা কি প্রশাসনরা কিছু জানে? জানে জানে তারা আমাদের অনেক হেল্প করতেছে। প্রশাসন আপনাদের অনেকটা সহযোগিতা করতেছে। এ পর্যন্ত কোনো ধরা পড়ছে কিনা আপনাদের এলাকা থেকে কোনো? পরশে ভিডিও কাজ চালানো দিয়েছি। তাদের নাম কি? আলমগীর আর নিশান। ওদের বাড়ি কোন পাড়ায়? আসলে প্রিয় দর্শক, প্রত্যেকটা এলাকায় যদি সেই এলাকার যে সচেতন মানুষগুলো আছে তারা যদি নিজ উদ্যোগ এইভাবে প্রত্যেকটা এলাকার জন্য নেয়, আমার মনে হয় মানে স্বেচ্ছায় মাদক নির্মূল করা সম্ভব। কারণ যার যার এলাকা থেকে তারা যদি এইভাবে পদক্ষেপ নেয়, সেটাই সবার জন্য মঙ্গল। ধন্যবাদ। আমরা মাদককে না বলি।